রহমান রহিম। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে খেলাফত দেশের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তীতে সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি আমির মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ এবং আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কথা যে স্পষ্ট, ওই বর্বর ইহুদিবাদ আজকে যুদ্ধ অবরুদ্ধ হয়েছে। শিশু হত্যা করছে, নারীকে হত্যা করছে, মানুষের ঘর বাড়ি মাটির সাথে ধুয়ে মিশিয়ে দিচ্ছে। আজকে সেখানে হাসপাতালগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় এই নেতা তার দোষরদেরকে অবিলম্বে গ্রেফতার করে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে, তাদেরকে প্রচুর কাজ করে দাঁড়াতে হবে। একই সাথে ওই ইসরায়েলের করে দেশের যারা ইসরায়েলকে অর্থ নিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন, তারা আজকে সরাসরি সরকারের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নেতা নিয়োগের যুদ্ধাপরাধী হিসেবে রায় দিয়েছে। এর বিরুদ্ধে মার্কিন কংগ্রেস ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে তারা আজকে নিষেধাজ্ঞা জারি করেছেন, নিষেধাজ্ঞার বিল পাস করেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র আজকের এই ভূমিকার জন্য সারা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তির বিরুদ্ধে যে কোনো আঘাত আসতে পারে। আমরা অনতিবিলম্বে আমেরিকাকে সাবধান করতে চাই, আমরা মুনাফিকের ভূমিকা উত্তীর্ণ হবেন না। অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করেন, যুদ্ধাপরাধ বন্ধ করেন, এই দাবি জানিয়ে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, বিক্ষোভ পূর্ব সমাবেশে এই পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির শহীদুল হাদিস মাওলানা আহমদ আলী কাসিমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের বক্তব্য স্পষ্ট। আমরা গত 7 বা 8 মাসের যুদ্ধের মধ্যে দেখেছি হিসাবে প্রায় 36,000 নিরীহ নারী শিশু মুসলমানদেরকে তারা হত্যা করেছে। সমস্ত বিশ্বের মুসলমান সহ শান্তিকামী সকল দেশ তাদের এই হামলার নিন্দা জানানোর পর, হামলা বন্ধ করার কথা বলার পর তারা হামলা বন্ধ করছে না। ভাইরা আমার, আপনারা জানেন এই মুনাফিক আমেরিকা তাদের আশ্রয় পত্রে এই গোটা কতগুলো ইহুদিকে তারা হৃষ্টপুষ্ট করে বড় করেছে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে নিয়ে দেওয়ার জন্য। আমেরিকাকে সারা বিশ্বের মুসলমানদের আমেরিকার বিরুদ্ধে কথা বলতে হবে, মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করতে হবে। গত কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রায় 5 কোটি টাকা সহায়তা দিয়েছে ফিলিস্তিনি মুসলমানদের জন্য, ভালো কথা। কিন্তু এই সহায়তা দেওয়া হবে না। বাংলাদেশের যুবকেরা তারা ফিলিস্তিন বেঁচেছে, ফিলিস্তিন মুক্ত করার জন্য, তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য যুদ্ধ করতে আগ্রহীতা। সুতরাং
আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। লক্ষ কোটি মুসলমান তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফিলিস্তিন মুক্ত করে ফেলবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের মুখ্য পূর্ব সমাবেশে এই পর্যায়ে সমাবেশীদের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এদেশের গণমানুষের প্রিয় সংগঠন খলিফাতুল মজলিসের সম্মানিত আমির মজলিস হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين। সম্মানিত তৌহিদি জনতা, এতক্ষণ আপনাদের সামনে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আমার বক্তব্য হলো, আজকে